ধন্যবাদ দেব যে যেই জুলাই মাসে তরুণরা ওর বয়সী এমনকি ওর সাথে কম বয়সী ছেলে মেয়েরা রাস্তায় নেমে এত বড় একটা পরিবর্তন এনে দিল। এখন আমরা সরকার থেকে তাদেরকে যদি আমরা কর্মসংস্থান করতে না পারি, তাদেরকে প্রশিক্ষণ দিতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। আমরা মনে করি যে অবশ্যই তরুণদেরকে আমাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এবং আমি এটা বলবো যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ থেকে যেসব প্রশিক্ষণ দেয়া হয়, আমি এখানে মহাপরিচালক মহোদয় আছেন, মন্ত্রণালয়ের আছেন, তাদেরকে বলবো যে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার কিংবা আহত পরিবারে কেউ যদি কোথাও থাকেন, তাদের পরিবারে যেসব তরুণরা আছে, কম বয়সী ছেলে বা মেয়েরা আছে, তাদেরকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। এটা আমরা এটা করা যাবে তো? হ্যাঁ, ঠিক আছে। একটা দৃশ্য, এটা মন ভরে যায়, একটা মানে এরকম একটা খনন দেখে। তারপর এরকম খননের কারণে আপনাদের যে উপকার হচ্ছে, এটা যখন শুনি তখন, এবং আপনারা অনেকে এই যে সুফল ভোগী কথাটা আমার কাছে একটু কঠিন মনে হয়। সুফলটা আবার কি? সুফল তো মানে এই সুফল শুধু একটা খনন দিয়ে হবে না, মানে আপনাদের সবার কাজ মিলে আপনারা যা করবেন সেটা দিয়ে সবারই উপকার হবে। উপকার হবে, আপনারা এটা দিয়ে নিজেদের জীবন বাঁচাবেন, ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন, আপনাদের ভবিষ্যৎ ঠিক করবেন। তো কাজে এটা একটা অত্যন্ত জরুরি একটা কাজ। এখন যে সমস্যাগুলো তারা, এবং বিশেষ করে মায়ের রানী একটা কথা বলছেন খুবই কাতর করে, যে কোনো মতেই যেন পুকুরটা হাতছাড়া হয়ে না যায়। এটা কিন্তু অনেক কঠিন একটা কথা উনি বলেছেন। হাতছাড়া হয়ে যাওয়ার ব্যাপারটা কেন আসবে? তার মানে আমাদের যে জলমহাল নীতি আছে, আমাদের যে এইগুলো যাদেরকে দেয়া হয়, এই যে বলছে প্রকল্প 3 বছর, 3 বছর পরে যদি তার না থাকে তাহলে কি হবে? একটা মানুষের জীবন তো 3 বছর কিছুই না। 3 বছরে কি হয়? তাহলে আমরা কি করে এটাকে দীর্ঘমেয়াদে রাখতে পারি, সেটার জন্য এখানে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন, তিনিও অনেক কিছু বলেছেন। এবং আমি বিশ্বাস করি যে এটা শুধুমাত্র মৎস্য অধিদপ্তরের একার কাজ না, এটাতে ভূমি মন্ত্রণালয় আছে, এটাতে আমাদের জেলা প্রশাসনের ব্যাপার আছে। তারা যদি সবাই মিলে করে, এবং এটা একটা কথা খুব সুন্দর উনি বলেছেন যে প্রকল্প থাক বা না থাক, আপনারাই তো জলমহলের সবচেয়ে কাছের মানুষ, এবং আপনারাই তো করেন কাজটা, নাকি বাইরে কেউ করে? আপনারা যদি ভুল লোককে জলমহল ইজারা দেন, তাহলে সেই লোক খাটায় করবে, এটা তো আর মৎস্যজীবী হবে না। তাহলে অধিকার আপনাদের, যে কোনো জলমহলে, সারা বাংলাদেশের কথা বলছে, যে কোনো জলমহলে প্রথম অধিকার হলো সবচেয়ে কাছে থাকা মৎস্যজীবীদের, আর কারো না। এটাকে আরে কাজে আপনারা যেন পেতে পারেন, সে ব্যবস্থাটা আমরা করব। আমরা আমাদের দিক থেকে যা করার সেটা আমরা করব।